বিশাল বড় পেপার ফেলার সেই তো কিছু নাই। जय श्री हरि जय श्री हरि जय श्री हरि के तुम्हें आवर गंगा सनरे जीवन पथी जय श्री हरि जय श्री हरि जय श्री हरि बोली देव তুমি দেবছ এবার তোমার নাম বা কেস্তার তোমার নিবা ওগো মা কার পরিচয় লইতে হলে আগে নিজের পরিচয় দিতে হয় আমি হচ্ছি এক বৃদ্ধা বামুনি তা তুমি কে মা আমি হচ্ছি চন্দন নগরী রাজা জয়সিংহী ছোট রানী নাম হচ্ছে চম্পাবতী আজ দেবীঙ্কর স্বপ্ন হচ্ছে তাই গঙ্গার ঘাটে আসি আমি উপস্থিত হচ্ছি মা যাও যাও রানী আমি রাজরানীর মুখ দর্শন করিবানি মা কেন বুড়ি মা তবে রাজরানীর মুখ দর্শন করিবানি কি মা আমার অপরাধ বুড়ি মা ও মা এই আগ্রে আগ্রে চলি গলা দেবরানী তারপর তো কাছুরি আমি কেতে কাতর কণ্ঠে হাত পাতে ভিক্ষা মাগিলি কিন্তু তার মনে আমাকে ভিক্ষা ন দেই নানা তিরস্কার করে চলি গলা এই জন্য আমি রাজরানীর মুখ দর্শন করিবানি মা সেমন হচ্ছে হ্যাঁ আমার পরদিদি সেমন যখন তোমার হস্তের ভিক্ষা দিতে চলে গলা আমি তোমার হস্তের ভিক্ষা দেবা এই ধরো পড়িবা হ্যাঁ আমার গলা অষ্টলঙ্কা এই অষ্টলঙ্কা লে তুমি মধ্যে আশীর্বাদ করো পড়িবা পুজোর সন্তানের জননী হইতে পারি পড়িবা পুজোর সন্তানের জননী হইতে পারি ধন্য ধন্য মহারাজ রানী নারী সর্বস্ব হଉଛି তার গলার অষ্টলঙ্কার তু যেতে বেলে আমার হস্তরে দান দেলু তাই আমার আশীর্বাদরে তোর কোলরে সুপুত্র জন্মগ্রহণ করিব ওগো মা তোমার সত্য পরিচয় বলো মা জানো পদ্মী গুরু পূজা ভমরা ঘটনা সেই আত্মা শক্তি মুই ষষ্ঠী নাম মোর
চরণে তোমার
আমি ডাকিউছি তোকু না গোটে কাজ করতে হব দাসী কি কাজ করতে হবো রানীমা তোকু না কিরে কাজ করতে হব এক্ষুনি মহারাজ যাইতে হব আও মহারাজকু দুই চার কথা বুঝাইয়ে সুঝাইয়ে তো সাঙ্গরে লেই আসিতে হব ও রানীমা সে হচ্ছে যে দন্ডে মুঠে কর্তা সে কি এই অরবিন্দ দাস কোথা আসিব দাসে তুমি গোটে কাজ করে দিও আমি কি কাজ করিবা দাসী তুমি গোটে পত্র লিখন করে দিও আমি সেই পত্র চলে যা মহারাজ ওরে দাসী আমি যে পত্র লিখন করিবা আমারি পাখরে কাগজ কলম কাইলে দাসী ও রানীমা আমি যাচ্ছি তোমার পাখরে কাগজ কলম লিখে আসিবা রানীমা বেশ তুই যা দাসী অতি সত্তরি মোরি পাখরি কাগজ কলম লেই আসিবু দাসী মোরি পাখরি কাগজ কলম লেই আসিবু ও রানীমা এই ধরো কাগজ আর এই ধরো ডট লেখি পাকাও চটপট আমি চলি যা মহারাজ ওরে দাসী আমি কিছুক্ষণ পত্র লিখন করিবা তুই আমার পাখরে কিছুক্ষণ বস দাসী বেশ বসলি আও কি লেখা লিখিলি মই কেতে বিকল হইলি বিরহ বেদনা কান্তব নপাতে করি লেখা লিখিলি মই কেতে বিকল
বিরহ বিদুনাকান্ত নপারি আসি। সেই ধর আমার পত্র লিখন শেষ হচ্ছে। এই ধর পত্র, এইটা তোর মহারাজকে দেবু। আর মহারাজকে দুই চার কথা বুঝে সুঝাই তোর সাগরে লেই আসি মুদাসি। আমি যাবা, তুমি এখন যাও তো। একটা চিঠি দিলাম লিখে, একটা চিঠি দিলাম লিখে, সখীদের কথা কেউ জানি না। মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মনে রহে না। তুমি এখন যাও তো। দেখতেছি তুই যাবু তো। আমি যাবা, তুমি এখন যাও তো। দেখতেছি তুই যাবু। ও মা, আমি যাবা, 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 তুমি এখন যাও তো। ও বাজাওয়ালা ভাই, এখন রাত্রি কেতটা হব কইব? এতে রাত হয়ে যাচ্ছি। আমি না এতে রাতে মহাজনকে যাবানি। আমি এইটা পঠাই দেবা, এ গজাই দেবা। এ তাহলে দেখাও কি? যারে যা চিঠি, যারে যা চিঠি লেখা দিল আমার রানী মা, যারে যা চিঠি। যারে যা চিঠি লেখা দিল আমার রানী মা, যারে যা চিঠি। চিঠিরে তুই পঙ্খিয়া উইরা উইরা যা, চিঠিরে তুই পঙ্খিয়া উইরা উইরা গিয়া কইবু আমার রাজার কানে কানে, যারে যা চিঠি। চিঠিরে তুই পঙ্খিয়া উইরা উইরা যা, চিঠিরে তুই পঙ্খিয়া উইরা উইরা যা, উইরা গিয়া কইবু আমার রাজার কানে কানে, যারে যা চিঠি। বারে বারে কত চিঠি বইয়া দিলাম ভাই, বারে বারে কত চিঠি বইয়া দিলাম ভাই, তবু কেন নিষ্ঠুর রাজা বারে আসে না, যারে যা চিঠি। বারে বারে কত চিঠি বইয়া দিলাম ভাই, বারে বারে কত চিঠি বইয়া দিলাম ভাই, তবু কেন নিষ্ঠুর রাজা বারে আসে না, যারে যা চিঠি। যারে যা চিঠি, যারে যা চিঠি লেখা দিল আমার রানী মা, যারে যা চিঠি। যারে যা চিঠি, যারে যা চিঠি, যারে যা চিঠি, যারে যা চিঠি লেখা দিল আমার রানী মা, যারে যা চিঠি, যারে যা চিঠি লেখা দিল আমার রানী মা, যারে যা চিঠি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওগো ওগো প্রভু ভোলানাথ, আমি কেবে কোনোদিনও তোমার চরণ তলে বেল্ল পুষ্প না দিয়ে
জলে স্পর্শ করিনি প্রভু। তবে তবে আজ কেন আমার এই দশা প্রভু? আজ কেন আমার এই দশা? সবাই মতে নিপুত্রী রাজা বলে করছে পোকা। ওগো ওগো প্রভু ভোলানাথ, কেবে কি মোর মনে বাসনা পূর্ণ হেবনি প্রভু? কেবে কি মোর মনে বাসনা পূর্ণ হেবনি? চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর খেলয় ও বিরাম। শিব বল শিব বল মন আমার, শিব বল শিব চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মোরা, আনন্দ কাননে মোর খেলো ও বিরাম। শিব বল বল মনে আমার, শিব বল শিব বল মনে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর খেলো ও বিরাম। শিব বল শিব বল মনে আমার, শিব বল শিব বল মনে আমার, শিব বল শিব বল মনে আমার। তোমার পাকুরকে গুটে পত্র লিখন করে পাঠাচ্ছি গো মহারাজ। কি করলাসি? আমার ছোট রানী চম্পাবতী মোর জন্য এক পত্র দিয়ে পাঠাচ্ছি। হ্যাঁ গো মহারাজ। এই দাসি, এই পত্রে কি লেখা হচ্ছে? হ্যাঁ গো মহারাজ, আমার কি পড়াশোনা হচ্ছি যে আমি তোমার পাকুরে পঠাগুলি শুনাই দেবো? তাহলে এই পত্র পাঠ করতে পারবো না? পারিবারি মহারাজ। বেশ, আমাকে এই পত্র দিন। এই নিয়ম মহারাজ। প্রিয়তম মহারাজ, দাসীর অস্ত্রে পত্র দেলি, পত্র পাঠ করি অতি সত্রে আসিব। আর যদি ন আসব না, গরল কাইকি এই প্রাপ্য প্রাণকে বিসর্জন দেবা। কেন দাসী কেন? কে জান কে জান? দাদার খবর বৌদি জান, কাকিমার খবর কাকু জান, নানিমার খবর আমি জান, আর এই কাগজের খবর কলম জান। আমি না মহারাজ কিচ্ছু জানি তুই কিছু জানো না মহারাজ। ওই দাসী আমার শুন, ওই দাসী আমার শুন,
মাসু ও এই ধর পত্র মরিলি সিধা দিব এই দাসু মাসু ও আইলে তো রানীমাকে যাই কইবু কইবা মহারাজ এখন আসিতে পারবে ও মহারাজ তুমি ইমা শোত হো আইলে এই মাস আরে দুটাছি এ তুমি কইবার মতরে দিব তো এ পত্র ভালো কি দেখিছ ভালো কি পাঠ করিছ আমি তোর মথারে দেখছি এই পত্র আমি ভালো দেখছি ভালোভাবে পাঠ করছি ও গো মহারাজ এ পত্র না কি লেখা আছে আমি পাঠ করে শুনাই দউছি বেশ তুই শোনাই দি ও গো মহারাজ দাসী হস্তে পত্র দি পঠাইলি অতি সত্তরে আসিব যদি না আসিব না গর লখাই কি এ পাপানকু খিড়কি দরজা ঝুলায়ে রাখিব এই দাসী তুই এখনি কইছিল না তুই লেখাপড়া কিছু জানো সে কি আছে যাও মহারাজ কি হচ্ছে রানীমা যেতে পত্র লেখন করিছিলা আমি নিচরে বসি কি নিচ লাইনটা শুনে লিখলি সেই জন্য তোমার পাখরে চটপট করে কই দিলিও তাই নাকি দাসী আমি তো এখন কি করতে হবো আমার সঙ্গে যাইতে হবে বেশ মহারাজ তুই অগ্রগমন কর আমি পশ্চাতে যাচ্ছি ও গো মহারাজ আমি কি কইলি আমার সঙ্গে যাইতে হবে বেশ তাহলে চল দাসী চলো মহারাজ বেশ তাই চল আরে আমার বাবা না বত্তর বাবা আসুচি ও হেলাও বাবা চালিয়ে আসো বাবা চালিয়ে আসো আমি এখন যাচ্ছি মহারাজ চম্পা চম্পা কুহ চম্পা তুমি দাসীর স্ত্রী পত্র দিয়ে মতে কিসের জন্য রাখি পাঠালো চম্পা ও স্বামী আমি দাস রাস্তারে কে যেন পাত্র দিতে আমাকে ডাকুছি কুহ চম্পা স্বামী কুহ চম্পা ও স্বামী আমি যে মনে মনে বাসনা করিয়াছি স্বামী এই রাজপুরি বন্ধনে কেটে স্থাপন করি মা মঙ্গল ষষ্ঠীর পূজা করে স্বামী না চম্পা না আমি আমি তোমাকে এই অনুরোধ করতে পারবানি চম্পা আমি তোমাকে এই অনুমতি দিতে পারবানি অন্য কোনো অনুমতি কো আমি দেবা আমি অনুমতি দিতে পারবানি চম্পা আমি দিতে পারবানি স্বামী আমি তুমি ধর্মতে অনুমতি দাও স্বামী আমি তুমি ধর্মতে অনুমতি দাও না চম্পা না তুমি ও কথা কোন চম্পা আমি অনুমতি দিতে পারবানি আমি অনুমতি দিতে পারবানি ও স্বামী আমি তোমাকে অর্থের অনুরোধ করছি স্বামী আমি তুমি ধর্মতে অনুমতি দাও স্বামী ধর্মতে অনুমতি দাও ওরে অবাধ্য নারী তুই স্বামীর অবাধ্য সেই ডানে রাক্ষসী পূজা করতে চাস দূর হ দূর হ আমার সম্মুখ থেকে শোনো শোনো স্বামী মারা গো ও স্বামী করে নিবে দান চম্পা অনুমতি দেহ স্বামী দুরুচি চরণ স্বামী গো দুরুচি চরণ স্বামী আমি ধর্মতে অনুমতি দাও না চম্পা না আমি অনুমতি দিতে পারবানি দূর হ দূর হ আমার সম্মুখ
আমি অনুমতি দিতে পারি ছাড়ো ছাড়ো পা ছাড়ো पूजा करबा बोली तमे थर मात्रे अनुमति दिया महाराज थर मात्रे अनुमति दिया दासी महाराज ओई दासी তুই তো রানীমার সাথে একই কথা কইছু কিন্তু মনে রাখো চম্পা পুনরায় এখানে কথা না করে উচ্চারণ এই দাসী তো রানীমার দেবী পূজা পাই কি কি দ্রব্য লাগিব তুই এক এক করে সব ব্যবস্থা করবো আমি যাচ্ছি মিগমারি মাংস পঠাই দেবা মিগমারি মাংস পঠাই দেবা কথা দেবতি মনে রে চম্পা ওগো রানীমা তোমার পূজা পাই কি কি দ্রব্য লাগিব তুমি আমাকে কুহ আমি সব কিছু ব্যবস্থা করে দেব গো রানীমা দাসী আমাদের পূজা পাই তোকে আমি কবার ঘরকে যাইতে হবে ওগো রানীমা আমি তোমাকে যাবা তুমি এখন আমাকে চলো রানীমা বেশ তাই চল দাসী তাই চল